আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমার মনে হয় যে অনেকেই জানেন। এরকম ঘটনা বা এ ধরনের অসুস্থতা হয়তো কেউ অনেকেরই শুনে থাকার কথা। সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। আমাদের কম বেশি ভয় সবারই হয়, আমাদের অ্যাংজাইটি হয় এবং আমাদের অনেকের অ্যাংজাইটি একটু বেশিই থাকে। বাট অ্যাংজাইটিটা যখন খুব অতিরিক্ত মাত্রায় হয় তখন আমরা বলি যে অ্যাংজাইটির মধ্যে আর এখন নেই, এখন প্যানিকের মধ্যে ঢুকে গেছে, ভীতির মধ্যে ঢুকে গেছে, দুশ্চিন্তা থেকে আমরা ভয়ের মধ্যে ঢুকে গেছি। তো এই অতিরিক্ত ভয় যখন আমাদেরকে পেয়ে বসে তখন যে আমাদের কিছু উপসর্গ হয়, সেই উপসর্গগুলো কিছু মানে আমাদের ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি এটাকে এখন প্যানিক অ্যাটাক বলা যেতে পারে। যদিও সারা পৃথিবীতে প্যানিক অ্যাটাকের ফলে কোনো মানুষ মারা যায়নি, কিন্তু যার হয় তার মনে হয় সে এক্ষুনি মারা যাচ্ছে, একেবারেই সত্যি সত্যি তার মনে হয় যে সে আর বাঁচবে না এবং অসম্ভব ভয় পেতে থাকে তখন। এখন আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে প্যানিক অ্যাটাক আসলে কি এবং প্যানিক অ্যাটাকের উপসর্গগুলো কি এবং এটা কিভাবে উপসর্গের সাথে, যেহেতু আমাদের একজন ডাক্তার সাহেবও আছেন, উনিও কিছু হয়তো কন্ট্রিবিউট করবেন, অবদান রাখবেন এই জায়গাটাতে, যে ওনারা ওষুধ দিয়েও কীভাবে এই রোগীগুলোকে বা এই মানুষগুলোকে তারা সেবা দিচ্ছেন। আর আমাদের আরেকজন আছে যে সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে, ফিল্ডে কাজ করছে, বিদেশে আছে এখন। আমি পরিচয় করে দিচ্ছি দুজনের সাথে। একজন হচ্ছেন ডাক্তার SM আতিকুর রহমান, উনি হচ্ছেন একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। উনি একজন মনোচিকিৎসক আর মনোবিদ্যা বিভাগে উনি আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আপনাকে স্বাগত। আরেকজন হচ্ছে সাবরিনা মাহমুদ। সাবরিনা এখন দেশে থাকে না, ও দেশের বাইরে আছে, ও PhD করছে, ও ছুটিতে এসছে। তো ছুটিতে আসলে সাধারণত এই অনুষ্ঠানে আসে, আমার মনে হয় কারো কারো চেনা মুখও মনে হতে পারে। তো সাবরিনা কাজ করছে এখন এখন সাইকোলজিস্ট হিসাবে, ও সাইকোথেরাপিস্ট হিসেবে তো কাজ করছেই, এবং ও যেখানে এখন রয়েছে হাঙ্গেরিতে, সেখানে ও মানে ওর PhD প্রায় শেষের দিকে, এবং ও সাইকোথেরাপিও করে যাচ্ছে। বাংলাদেশে ওর কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে সেবা দিচ্ছে। তো সাবরিনাকে আমরা পেলেই ডাকি। সাবরিনা, তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে। আর তোমার তো কাজের সাথে ট্রমা ভীষণভাবে মানে ওতপ্রোতভাবে জড়ানো, আমি যতটুকু জানি। তো তুমি বলছিলে যে ডক্টর আতিককে দিয়ে শুরু করতে, তারপরে তুমি ম্যানেজমেন্টটা নিয়ে বলতে পছন্দ করবে। সো আমি আপনার কাছে প্রথম আসি। ধন্যবাদ ম্যাডাম। প্যানিক অ্যাটাকটার সাথে আসলে আমরা কম বেশি সবাই পরিচিত। প্যানিক বললেই যে বিষয়টা চলে আসে আতঙ্ক বাংলায়। তো প্যানিক অ্যাটাক মানে আতঙ্কের আক্রমণ বা আতঙ্কগ্রস্ত হওয়া। এখন এটার যেটা হয় যে শারীরিক লক্ষণটা আগে চলে আসে, মানসিক লক্ষণটা সাথে সাথেই আসে বা সাইড বাই সাইড চলে আসে। যেমন শারীরিক লক্ষণের মধ্যে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, শ্বাসরোধ হওয়া, দম বন্ধ হয়ে আসা, অথবা মনে হতে পারে যে তার মানে ব্যালেন্স হারিয়ে ফেলতেছে, সে মানে ঠিক দাঁড়াতে পারতেছে না, এরকম কোনো একটা অবস্থা হওয়া, শরীরে অতিরিক্ত ঘাম দেওয়া এবং দুর্বল লাগা, নিস্তেজ হয়ে পড়ে যাওয়া, এই লক্ষণগুলোর পাশাপাশি যেটা আসে যে আমি বোধহয় মারা যাচ্ছি। তো এই ফিলিংসটা যখন পাই তখন মানে প্যানিক অ্যাটাকটা কমপ্লিট আমরা বলি বা এই ইসে। তো এখন এটা অনেকভাবেই আসতে পারে, যেমন শারীরিক কিছু রোগের কারণেও হতে পারে, যেটার জন্য অবশ্যই মানে চেক আপটা দরকার হয়। যেমন হার্টের যে রোগগুলো আছে, সেই হার্টের রোগের লক্ষণ হিসাবে এই প্যানিক অ্যাটাক আসতে পারে। তারপর যাদের অ্যাজমার সমস্যা আছে, রেসপিরেটরি ইসের ব্যাপার, তাদের দেখা যাচ্ছে যে শুরুতে প্যানিক অ্যাটাক হতে পারে তার অক্সিজেন কমে যাওয়ার জন্য। তারপর থাইরয়েডের প্রবলেমের থেকেও হতে পারে, মানে হাইপার থাইরয়েডিজমে। এছাড়া আমরা যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যাই তখন এটা হতে পারে, এবং যখন আমরা বিষণ্ণতায় ভুগি তখন হতে পারে। আবার এগুলো সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র প্যানিক অ্যাটাক হিসাবেই আসতে পারে। যখন প্যানিক অ্যাটাক হিসাবে আসে আর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তখন আমরা প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করি। আর যখন এটা কোনো একটা রোগের সাথে থাকে তখন আমরা শুধু প্যানিক অ্যাটাক হিসাবেই মানে মাথায় রাখি যে তার এই রোগটা আছে এবং এর সাথে প্যানিক অ্যাটাকটা হচ্ছে। আচ্ছা, একটু এই জায়গাতে আমার নিজের আগ্রহের জন্য জানতে চাইছি, হয়তো রোগটাও আছে কিন্তু তার কিছু চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, তার ছোটবেলায় কিছু ঘটনা আছে যেটা আবার কন্ট্রিবিউটরি মানে অবদান রাখার পেছনে একটা কারণ হিসেবে আমরা যদি মনে হয় যে আমরা
খুঁজে দেখব কিনা, সেরকম কি পাওয়া যায় যে রোগটা প্লাস তার কিছু অতীতের কিছু ঘটনা সেটাও অবদান রাখছে এই জায়গায়? হ্যাঁ, অতীতের ব্যাপার ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় যে আমরা বললাম যে স্ট্রেসে হয়, তারপর হচ্ছে তার ট্রমা, তো এক ধরনের স্ট্রেস যেটা তার মনে পড়ে বা তখন কিন্তু তার ফিজিওলজিক্যাল, এই পার্টটা আসলে কি ফিজিওলজি বলতে শারীরিক লক্ষণগুলো হচ্ছে প্যানিক অ্যাটাক, কিন্তু তার মেন্টাল ট্রমা থেকে শারীরিক এই লক্ষণগুলো আসতে পারে। সেটাই। যেমন আমার মনে আছে কোভিডের সময় আমি অনেক প্যানিক অ্যাটাক পাচ্ছিলাম আর কি। আমি তখন অনলাইনে সেশন দিচ্ছিলাম, তো একজন অল্প বয়স্ক একটা মেয়ে আমাকে বলছিল যে ছোট্টবেলাতে ওকে খুব রিপিটেডলি বাথরুমে বন্ধ করে রাখা হতো, এবং এরকম মাঝে মাঝে হতো যে বাথরুমের ভেতরে সুইচটা ছিল না, সুইচটা বাইরে ছিল। অনেকদিন মার মনে থাকতো না যে বাথরুমে উনি বন্ধ করেছেন, রাগ করে, কারণ তখন কাজের লোক টোক তো আমরা বিদায় করে দিয়েছিলাম। মা এত ব্যস্ত থাকতেন যে ওর দরজাটা খুলতেন না আর কি। সো সেই জন্য সেটা একটা কারণ হিসেবে আমি পেয়েছিলাম আর কি। প্যানিক অ্যাটাকটা ওই আমরা যদি মাথায় রাখি যে এটা অতিক্রম করে গিয়েছে, এখন আমি ভালো আছি, বর্তমানে আমি ভালো আছি, মানে সবসময় যদি আমরা ভবিষ্যতে চলে যাই যে আমি মরে যাচ্ছি, মরে যাব, গাড়িতে উঠলে মরে যাব, হয় ভবিষ্যতে চলে যাই বা আমি অতীতে চলে যাচ্ছি, আমি এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্র্যাকটিসগুলো যদি করি রেগুলারলি করলে, হ্যাঁ, আমি প্রেজেন্টে থাকবো, মানে মনোযোগ যখন আমার এখানে আসছে যে আচ্ছা আমি চিন্তা করছি, মানে ব্রেনটাকে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া।